শুধু নাচানাচি চিল্লাচিল্লি, এটা আমাদের সালাফের বয়ান ছিল না, আমাদের আকাবেরের বয়ান ছিল না। এই নাচানাচি আর চিল্লাচিল্লির বয়ান ছিল নাকি? এটাই কেন এখন সমাবেশ? আমাদের কওমি মাদ্রাসার কোনো সমাবেশ হলে এই সমাবেশের মধ্যে মূল আকর্ষণ কেন নাচানাচি আর চিল্লাচিল্লি? হাফেজ ওয়াইজ আর গায়রে হাফেজ ওয়াইজ ফরকে বুঝে যায় না। আয়াতের উদ্ধৃতি দিবে, হাদিসের উদ্ধৃতি দিবে, সালাফের আকওয়ালের উদ্ধৃতি দিবে, তো দিতে হলে উদ্ধৃতি দিতে তো পড়তে হবে। এখন বয়ান কমে গেছে, এখন হলো আপনার জবান থেকে কথা বলে বেশি, হাত পুরো শরীর কথা বলে। তা আমি যখন তর্জমান, একজন মুসলিম হিসাবে ইসলামের তর্জমান, আলেম হিসাবে ওলামায়ে কেরামের তর্জমান, খতিব হিসাবে খোতাবায়ে কেরামের তর্জমান, মিম্বর ও মেহরাবের তর্জমান, কওমি মাদ্রাসার তর্জমান, দারুল উলুম দেওবন্দের সিলসিলার বা মাকতাবায়ে ফিকিরের তর্জমান, তা আমার কথা দিয়ে তো সবকিছু মাপা হবে, আমার কথা দিয়ে সবকিছু মাপা হবে। সেজন্য বলার আগে বলার প্রস্তুতি গ্রহণ করা ফরজ, বলার আগে বলার প্রস্তুতি গ্রহণ করা ফরজ। যে ওয়াজের জন্য প্রস্তুতি নিতে হয় না। একজন ফখর করে আমাকে বলছেন, জিন্দিগি পর তো ওয়াজ করলাম, কিতাব সামান লাগে না। ছাওয়া বুঝেন না আপনারা? এটা তো নোয়াখালীর ভাষা, বুঝবেন কিনা দেবেন। কিতাব মোতালা করা আর কি, দেখা, কিতাব মোরাজাত করা, মোতালা করা। জিন্দিগি বড় ওয়াজ করছি, কিতাব সামান লাগে না। হায় হায়, এটা ফখর না, এটা নকশ। কিতাব দেখতে হলো না আপনার বয়ান করার জন্য? আজীব কথা এটা। কোন মুদাররিস যদি বলে আমি দর্স করাই, আমার মোতালা করতে হয় না। আমাদের মুরব্বীরা তো ছিলেন 1 বছর এক কিতাব 10 বছর পড়াচ্ছেন, 20 বছর পড়াচ্ছেন, প্রতিদিন মোতালা করে যাচ্ছেন। সবকে যাওয়ার আগে প্রতিদিন মোতালা করছেন। বেলা তদরিস করি, বেলা মোতালা, ওয়াজ করি বেলা মোতালা। এটা ফখরের বিষয় না, এটা নকশের বিষয়। এটা অনেক বড় কমি, অনেক বড় কোতাহি, অনেক বড় তাসাহুল, এবং এটা জুরুম। তদরিসের জন্য যেরকম প্রস্তুতি গ্রহণ করা, খালি মোতালা না, তদরিসের প্রস্তুতি গ্রহণ করা। মোতালা তো একটা প্রস্তুতি, মোতালা করা, পুরো আগে থেকে মোতালা করে নেওয়া, এটা প্রস্তুতির একটা অংশ। আমি উপস্থাপন কিভাবে করব, তাফহিম কিভাবে হবে, মিসাল কি দিব, এজরা কিভাবে হবে, যাবতীয় প্রস্তুতি। হাটাদের হারুন সাহেব হুজুর কিভাবে মোতালা করতেন? যেটা সবক পড়াবো না আগামীকাল, ওই মাঠে একটা গরু ছিল, একটা গরু পালতো কাউ, ওই গরুর কান ধরে ধরে পুরো সবক শুনে যাবে, বুঝাইতেছে। ছেড়ে দিল, কান ছেড়ে দিল, পরে আবার কতক্ষণ ধরে আবার বুঝাচ্ছে। হাটাদের মনে না হারুন সাহেব যে ইন্তেকাল করে গেছেন, ওনার কথা বলছে। প্রস্তুতি গ্রহণ করা, দর্শের জন্য প্রস্তুতি গ্রহণ করা। এখন আমি তো দর্শের মেসাল দিব, যদি দর্শের প্রস্তুতি গ্রহণের নেজামি তো এখন ঢিলাঢালা হয়ে গেছে। ওটার জন্য তো প্রস্তুতি গ্রহণ করার জরুরত মনে করছেন আমরা অনেকে। এইখানে আমার ছাত্র তালেবে ইলম, আমার ভুল হলে সে ধরে নেবে যে একটা হুজুরের তাসামু হয়েছে, ভুল হয়ে গেছে। আমি মুখতাসর বললে বুঝে নেবে, আমি মুবহাম, আমার বলার মধ্যে এবাম আছে, তার জাকাত দিয়ে সে বুঝে নিতে পারে। আজকে না বুঝুক, কালকে বুঝে নিতে পারে। আওয়ামের ওখানে বয়ান করার জন্য তো আমাকে আরো ভালোভাবে প্রস্তুতি নিতে হবে।
এটা তো বললাম আম ওয়াজ মাহফিল, সমাবেশের বয়ান। এখন তো বয়ান কমে গেছে, এখন বয়ান কমে গেছে। এখন হলো আপনার জবান থেকে কথা বলে বেশি, হাত পুরো শরীর কথা বলে, দুনো হাত কথা বলে। বয়ান দরকার, বয়ান থেকে মানুষ দিন শিখবে, তাকওয়া শিখবে, ইমানি গায়রাত, ইমানি ফিকির, এহসাস, শউর তার মধ্যে পয়দা হবে। শুধু নাচানাচি চিল্লাচিল্লি এটা আমাদের সালাফের বয়ান ছিল না, আমাদের আকাবেরের বয়ান ছিল না। এখন যারা মুরব্বী হুজুরেরা আছেন, আপনারা বলেন, আপনারা যে মুরব্বীদেরকে দেখেছেন, এই নাচানাচি আর চিল্লাচিল্লির বয়ান ছিল নাকি? এটাই কেন এখন সমাবেশ? আমাদের কওমি মাদ্রাসার কোনো সমাবেশ হলে এই সমাবেশের মধ্যে মূল আকর্ষণ কেন নাচানাচি আর চিল্লাচিল্লি? এটার এলাজ করতে হবে। এটা কমাইতে হবে। ইফহাম, তাফহিম, তাহলিম, এটার পরিমাণ বাড়াইতে হবে এবং সেটার জন্য দরকার মুতালা, পড়া। হাফেজ ওয়াইজ আর গায়রে হাফেজ ওয়াইজ ফরকে বুঝে যায় না। এও যেরকম কোরআনের আয়াত তেলাওয়াত করছে না ওয়াজের মধ্যে, আরেকজনও তেলাওয়াত করছে না। আয়াতের উদ্ধৃতি দিবে, হাদিসের উদ্ধৃতি দিবে, সালাফের আকওয়ালের উদ্ধৃতি দিবে। তো দিতে হলে উদ্ধৃতি দিতে তো পড়তে হবে। কিছু আয়াত হেফজ থাকা, কিছু হাদিস হেফজ থাকা, সিরতের ওয়াকিয়াত হেফজ থাকা, মোস্তানাদ কিতাব থেকে, মোস্তানাদ কিতাব থেকে। এনাদে আমি 1 ঘন্টার বয়ান করলাম, বয়ানে 5টা কিস্সা বললাম, 3টা জাল, কয়েকটা হাদিস বললাম, অর্ধেক জাল, অর্ধেক বেহাওয়ালা, বেআসল কিস্সা বললাম, মুনকার। এরপরে সিয়াসি বয়ান আর আম ওয়াজ মাহফিল, এই দুইটাকে খলত করা, এটাও আমাদের আকাবেরের নিয়ম ছিল। শেখুল হাদিস মৌলানা আজিজুল হক সাহেব হুজুর এই ইউনুসিয়ার তো ছাত্র নাকি? মুফাসসির হুজুরের ছাত্র না? ইউনুসিয়া মতিউর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনারও তো ছাত্র। হয়তো একবারই পুরা দাখিলা নিয়ে 1 বছর পুরা পড়েন নাই উনি ইউনুসিয়া, কিন্তু ইউনুসিয়ার ওস্তাদদের কাছে উনি পড়েছেন। মৌলানা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনিও তো সিয়াসি জামাত করেছেন, কিন্তু উনি মাদ্রাসার মাহফিলগুলোতে যেতেন বা বিভিন্ন এলাকার সালানা জলসাতে যেতেন, উনি ওগুলোতে উনি সিয়াসি বয়ান করতেন নাকি? সাধারণ বয়ান করতেন। এখন যে কোনো আপনার ওই আলোচককে দাওয়াত দিবেন, উনি যদি কোনো সিয়াসি জামাত করানো হলো তো উনি সিয়াসি আলোচনা করেন, এবং সিয়াসি আলোচনা একবারই সিয়াসি ঢঙ্গে আক্রমণাত্মক ভাষায় বয়ান করেন। এইভাবে দ্বীনি মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়েছে। এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে।